আমি অনেকদিন পরে মিলিত হলাম আপনাদের সঙ্গে সচিবালয় থেকে, কারণ আমাদের তো বাইরে বাইরে প্রোগ্রাম করতে হচ্ছে, আরও করতে হবে। প্রথমেই আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজিকে ধন্যবাদ জানাবো যে তিনি ভারত সরকারের এই গেজেটের মধ্য দিয়ে আমাদের সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে সিএএ শুনানি এবং সার্টিফিকেট ইস্যুর অধিকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছেন। আমরা জেলা শাসকদের মাধ্যমে দ্রুত যে 2,30,000-এর মধ্যে 23,000 সার্টিফিকেট পেয়েছেন, 2,07,000 বাকি আছে এবং এখনও যারা আবেদন করেননি, এর ফলে তারা করতে পারবেন এবং আমরা দ্রুততার সঙ্গে শুনানি সম্পন্ন করে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থীদের সার্টিফিকেটও দিয়ে দিতে পারবো। এই অধিকার রাজ্য সরকার এখন আমার কাছ থেকে বুঝে নেবেন আপনারা। বিশেষ করে আমাদের হিন্দু শরণার্থী মতুয়া যারা দীর্ঘদিন ধরে আশায় ছিলেন, যারা আমাদের ক্ষমতায় বসিয়েছেন, এবারে সার্টিফিকেট আমার কাছ থেকে বুঝে নেবেন। এই দায়িত্বভার ভারত সরকার আমার হাতেই দিয়ে দিয়েছে। তার গেজেট নোটিফিকেশনের কপিটা আমি আপনাদের জানালাম। দ্বিতীয় হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে আজকে আমরা নোটিফিকেশন করে দিয়েছি আমাদের যে আপনার ওয়েস্ট বেঙ্গল পাবলিক অর্ডার, গভর্নমেন্ট প্রপার্টি ড্যামেজ এবং তার 3 গুণ আদায় করা সুদ সহ আজকে আমরা স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকে নোটিফিকেশন করে দিলাম। এরপর থেকে সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশকে আক্রমণ, থানা জ্বালানো, বিডিও অফিস জ্বালানো, কদিন আগে করিমপুরে গিয়ে ইলেকট্রিক অফিসে লাইন কেটেছিল, সেখানেও অ্যারেস্ট করেছি এবং ক্ষতিপূরণ আদায় করব। তার আজকে আমরা রাজ্যপাল মহোদয় সই হয়ে যাওয়ার পরে আজকে রুল জারি করলো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। গুন্ডা দমন অ্যাক্টের একটা পার্ট এটা কার্যকর হয়ে গেল, আর একটা পার্ট রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আছে। এটা একটা মেন পার্ট, এটা আজ থেকে কার্যকর হয়ে গেল, মানে রুলস আমরা করে দিলাম। থার্ড হচ্ছে, নিউ টাউনে আমাদের আদানি গ্রুপ, আপনারা জানেন করোনা আদানি আমার সঙ্গে মিট করেছিল। নিউ টাউনের ওরা 2,000 বেডের হসপিটাল করতে চায়, 1,000 বেড ফর পুয়ার পিপল ফ্রি, 1,000 ফর বাণিজ্যিকভাবে। তা আমি ওনাকে লিখিত কনসেন্ট দিয়েছিলাম। আমাকে মাননীয় গৌতম আদানি, চেয়ারম্যান গ্রুপ, তিনি কমিটমেন্ট লেটার দিয়েছেন। তিনি দ্রুত শুরু করতে চাইছেন কাজ ওখানে। 2,000 বেডের ইন্টারন্যাশনাল মানের হসপিটাল, যার 1,000 বেড ফিনান্সিয়ালি উইক পারসন, পুয়ার পিপলরা পাবে ফ্রি অফ কস্ট। এটা একটা গুড অ্যাচিভমেন্ট ফর বেঙ্গল। আপনাদের কিছু আছে? হিন্দি বাদ মে হোগা, বাংলা সবই থাকবে। 2,000 বেডের, ওরা ইন্টারন্যাশনাল মানের, পুরো 100% ইনভেস্টমেন্ট ওরা করবে। একটা টেন্টেটিভ ডেট আমাকে বলেছে, আমি এখনই বলছি না।
আমাদের দুটো ডেট শুধু আপনাদের বলতে পারি ইন কোশ্চেন অফ 27 এল&টি গ্রুপের ইনগ্রেশন আছে আপনার সিলিকন ভ্যালির ওইখানে, ওদের যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছে 11:30, আর 14 অক্টোবর হলদিয়া পেট্রোকেমিক্যালে 6,000 কোটির একটা প্ল্যান্ট ওরা দ্রুততার সঙ্গে আমার হাত দিয়ে উদ্বোধন করবে বলে রেডি করছে। পূর্ণেন্দু চ্যাটার্জি এসেছিলেন, ডেট করে গেছেন। এই দুটো ইনগ্রেশন আছে বিফোর পুজো। এই আইনে সব পরিষ্কার বলা আছে, বিধানসভায় পাস হয়েছে, যাই গভর্নর সেটা সই করে দিয়েছেন, অনারেবল গভর্নর। বিধানসভা আইন যেদিন পাস হয়েছে আইনে পরিষ্কার নোটিফিকেশনে বলা আছে। দুটো পার্ট ছিল, এইটা তো আপনার অ্যাক্ট মিনস দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট 1972, তার অ্যামেন্ডমেন্ট। Claim Commission means the Claims Commission constituted under Section 15D of the Act. Claim petition means a petition presented under Section 15A or Section 15C of the Act. Form means form amended of this rule. এই রুলটাই যেটা পাস করা হয়েছে, এই রুলটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার রুলস 2018, তার অ্যামেন্ডমেন্ট। পার্টিকুলার কারোর নাম বলবো না, হিরো হবে না। আপনাকে বলেছি তো অনেক কিছু বাকি আছে, তো 110 দিনে সব চাইলে হয় নাকি? ওটা তো একটা বড় কাজ। দুর্নীতিগ্রস্ত পিসি ভাইপো, তাদের দুর্নীতির একদম চূড়ান্ত পর্যায়ে মানুষ তো ভোট দিয়েছে শুধু উন্নয়ন ভাতার জন্য নয়, চোরেদেরকে চরমতম শিক্ষা শাস্তি দেওয়া, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা, সেই বাজেয়াপ্ত করা সম্পত্তি অকশন করা, নিলামে চড়ানো, সেই নিলামের টাকা সরকারি কোষাগারে জমা করানো, এসব অনেকগুলো এজেন্ডা দিয়েছে। তো এত তাড়াহুড়া করছেন কেন? 60 মাসের জন্য তো জিতিয়েছেন, 110 দিন হয়েছে তো মাত্র। কি কাণ্ড ঘটেছে? তো ওই মহিলাকে উনি উনার বাড়িতে রেখে দিচ্ছেন না কেন? হ্যাঁ, নিয়ে যান। তবে ওই মহিলা রাজি হলে তো, আমি তো দেখলাম হালি শহরে তৃণমূল কাউন্সিলরই ওনার সঙ্গে দেখা করতে রাজি হলেন না। আমার সঙ্গে দেখা করলেন, আমার কাছে বিচার চাইলেন, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের 10 লক্ষ টাকা নিলেন আমার হাত থেকে চেক, আমি চাকরির পাঠালাম, চাকরির ফর্মও আমাকে বায়োডাটা পাঠালেন। উনার লোকরাই তো উনার উপর কনফিডেন্স রাখছেন না। কি হয়েছে অন্নপূর্ণাতে? পাবেন, আস্তে আস্তে পাবেন, যারা যোগ্য পাবেন। এখন অবধি উনি তো আজকেও ধর্ম বর্ণ টর্ণ নয়, ধর্ম মানে কি ইঙ্গিত করেছেন এর আগে বলেছিলেন, আমি আছি বলে আছো, নইলে একটা কমিউনিটি 1 সেকেন্ডে শেষ করে দিবে। ইঙ্গিত তো পরিষ্কার। এখন অবধি ট্রান্সফার হয়ে গেছে টাকা 1,45,64,472 জনের অ্যাকাউন্টে। এর মধ্যে মুসলিম বেনিফিশিয়ারি আছে 19,20,00,000, 19.2। যারা যোগ্য তারা হিন্দু কি মুসলিম কি বিজেপি কি তৃণমূল কি পেয়েছেন। উনি পারবেন নাকি দেখাতে সব করে? আমি শুধু নন্দীগ্রামের একটা গ্রামের কথা বলবো, 86% হিন্দু বাস করে, হরিপুর গ্রাম পঞ্চায়েতের। 2 জন হিন্দুকে দিয়েছিলেন আবাসের বাড়ি।
একটা গ্রাম অ্যাপিজমেন্ট। একটা গ্রামে 86% হিন্দু বাস করে, 54 জনকে আবাস দিয়েছেন, 2 জন হিন্দু, 52 জন মুসলমান। গোটা রাজ্যের হিসাব আছে আমার কাছে। আপনি কি লেভেলে অ্যাপিজমেন্ট করেছেন বিজেপি করার অপরাধে, হিন্দু অপরাধে, মতুয়া, নমশূদ্র, রাজবংশী, আদিবাসী, পাহাড়ের 1 লক্ষ মহিলাকে আমরা অন্নপূর্ণা যোজনা যারা যোগ্য তারা টাকা পেয়েছে। আপনি পারবেন নাকি এসব হিসাব দেখাতে? অত তাড়াহুড়া করার কিছু নেই। এবং আমি ভবানীপুর থেকে বলার পরে আমার মা বোন দিদি যারা যোগ্য তারা আমার উপর ভরসা করেছেন। আমি সবাইকে বলেছি, জুনে দিয়েছিলাম 28 লক্ষ, তাড়াহুড়াতে তালিকা করা যায়নি, কিন্তু কমিটমেন্ট ছিল, শুরু করিয়েছিলাম। লঞ্চিং তো হয় স্কিমের, তারপরে আস্তে আস্তে স্কিমে যুক্ত হয়। আপনারা জানেন সাংবাদিকদের ক্ষেত্রেও আমরা আয়ুষ্মান ভারতের যুক্ত করছি, নবান্ন দিয়ে শুরু করতে বলেছি। তার মানে কি জেলার সাংবাদিকরা পাবে না? সবাই পাবে। উনি তো মাত্র 154 জন সাংবাদিককে 2000 টাকা করে পেনশন দিতেন। আমি তো 154 জনেরই গত মাস পর্যন্ত 2000 টাকা দিয়ে দিয়েছি, আর এই আগস্ট মাস থেকে তারা 5000 টাকা করে পাবে। আর ওই 154 জনই তো নয়, আপনার অনেক পশ্চিমবাংলার সাংবাদিক, আরো কয়েক শত সাংবাদিক রয়েছে যাদেরকে উনি ইচ্ছা, বাছাবাছি তো উনি করতেন, বাছাবাছি আমরা ওরাটা তো উনি করতেন, আমি করতাম না। আর উনি তো ধর্ম দেখে করতেন। ওই জন্য নন্দীগ্রামের এই একটা গ্রামের 86% হিন্দু থাকা হরিপুর গ্রাম পঞ্চায়েতে 54টা, উনার নাম ছিল বাংলার বাড়ি, যেটা আমরা পশ্চিমবঙ্গ আবাস দিয়েছি। 54 জন একটা গ্রামে আবাসের টাকা পেয়েছিল 60,000 করে, 2 জন হিন্দু আর 52 জন মুসলমান। আমি বের করবো লিস্ট, কি করেছেন আপনি মুর্শিদাবাদ, মালদা, গোটা রাজ্যে এক একটা করে বের করবো। আমি তো রেডি করতে বলেছি। কোনো সুবিধা করতে পারেননি এক মাস 10 দিনে, 110 দিনে, বা কেউ সুবিধা করতে পারবেন না। আমরা দ্বিতীয় মাসে দিয়েছি 1,19,00,000, এই মাসে দিয়ে দিয়েছি 1,45,64,472। এবং আমি সেদিন বলেছি আরো যদি যোগ্য থাকে আরো 20 লাখ 25 লাখ টাকা কোনো ফ্যাক্টর নয়। বড় বড় জ্ঞান দিয়েছেন। কেউ একটা বলছিল আমাকে বাজেট করতে হয়, উনি বিরাট বাজেট জানেন, ওই জন্য 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা করে দিয়ে চলে গেছেন। কর্মচারীদের ডিএ দেননি, কর্মচারীদের এরিয়ার পেনশন দেননি, নিয়োগ আটকে দিয়েছেন। বাজেট দেখাচ্ছেন, আপনি টাকা রেখে দিয়ে গেছিলেন। আমি 3,000 কোটি টাকা স্থায়ী কর্মচারীদের পেনশনার্স এবং সুপ্রিম কোর্টের অর্ডারে 3,000 কোটি টাকা পেমেন্ট করতে হয়েছে আমাকে। আমরা কমপ্লিট করে দিয়েছি, মানে যারা ডাইরেক্ট কর্মচারী, পার্মানেন্ট কর্মচারী ছিল। আপনি বাংলার বাড়িতে 60,000 করে টাকা দিয়ে গেছিলেন, 6,000 কোটি টাকা আমাকে দিতে হয়েছে, আপনি টাকা রেখে দিয়ে গেছিলেন। 10,20,000 জনকে আপনাদেরকে দেখেই তো 60,000 টাকা করে ট্রান্সফার করলাম এই 10 দিন আগে, আপনি টাকা রেখে দিয়ে গেছিলেন। বড় বড় কথা সব বের করব, চিন্তার কোনো কারণ নেই। আমরা একটা পোর্টালও চালু করেছি অন্নপূর্ণা নিয়ে, এখন অবধি 4.5 লক্ষ কমপ্লেন এসেছে। তাতে আমি ধন্যবাদ জানাবো। ইনক্লুশনের আবেদনও আছে, আবার এক্সক্লুশনের জন্য লোক অভিযোগ করেছে যে ও পাওয়ার যোগ্য নয়, কেন পেয়েছেন। না, সেটা আমরা তো এইভাবে স্টাডি, প্রত্যেক দিন আর কাজ নেই, এসব স্টাডি করবেন নাকি? 31 আগস্টের পরে স্টাডি করে বলে দেবো আমরা। আমি এখানে আসার আগে আমরা যে অভিযোগ পোর্টালটা চালু করেছিলাম 21 তারিখ থেকে, তাতে 4.5 লক্ষ মা বোন দিদি কমপ্লেন করেছেন, এবং সবাই ইনক্লুশনের জন্য করেননি। তার মধ্যে একটা বড় সংখ্যক আমাকে দপ্তর বলেছে যে ইনি আপনাদের ঘোষিত নিয়মে পাওয়ার যোগ্য নয়, কিন্তু ইনি পাচ্ছেন। উনি নাকি বলছিলেন যে বিজেপি তো সবাইকে দিবে বলেছিল, তা যোগ্য অযোগ্য তো সবকিছুতেই থাকে। উনি তাহলে 25 থেকে 60 করেছিলেন কেন?
ওনার যদি সকলকে দেওয়ার ইচ্ছা ছিল তা উনি তো বলতেন সব মহিলারাই পাবে। উনি নিয়ম করেননি, 25 থেকে 60 করে যাননি উনি। এটাও তো একটা নিয়ম, ক্রাইটেরিয়া। অন্যগুলো ছেড়েই দিলাম। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। আপনাকে রাস্তায় বেরোতে হবে না। আর রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। আপনি বারুইপুর নিয়ে খেলতে গেছিলেন, গোল খেয়ে বাড়ি এসেছেন। আপনি হালিশহর নিয়ে চেষ্টা করেছিলেন, সেখানেও ডবল গোল খেয়ে বাড়ি এসেছেন। যত কথা কম বলুন, বিশ্রাম করুন, অনেক বয়স হয়েছে। বাংলা শেষ করি বলছি, বলছে বাংলাটা শেষ করতে দেন না ভাই। দুটো পার্ট ছিল। এই 12 মাসের যে ডিটেনশনটা রাষ্ট্রপতি মহোদয়ের ফাইনাল অ্যাসাইনমেন্টের জন্য আছে, ওটা আমরা হোপফুল এসে যাব। ল থেকে ক্লিয়ার হয়ে গেছে, আমরা খবর পেয়েছি। সব হবে, যা বলি ভেবে বলি, যেটা বলি সেটা করব না। বাংলা হ্যাঁ, আজকে আমাদের দুটো মিটিং ছিল। দ্বিতীয় মিটিংটা ফুড ইন্সপেক্টরদের নিয়ে। আপনাদের তো রং খাওয়াচ্ছে সব, ভেজাল দেখতে পাবেন। আর ক্রেতা সুরক্ষা নিয়ে আমরা একটা মিটিং করেছি। 1 থেকে 7 তারিখ ক্রেতা সুরক্ষা সপ্তাহ চালু হচ্ছে। আমরা টাস্ক ফোর্স ইনঅ্যাক্টিভ হয়ে গেছিল, যা হয়, সরকার চেঞ্জ হয়েছে, সেই টাস্ক ফোর্সকে সব অ্যাক্টিভ করা হয়েছে। এবং আপনার রাইস মিল এবং চিনির তাদের যারা মজুদদার তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আজকে আমি চিফ সেক্রেটারি আমরা থেকে মিটিং করেছি। 2-3 দিনের মধ্যে আশা করছি সব আপনার ঠিকঠাক হয়ে যাবে। এটা ঠিকই ছিল, এই আপনার 2 সপ্তাহ একটু গন্ডগোল করেছে। এটা 48 টাকা রেটেই ছিল, কিন্তু এই আমরা অ্যাসেস করেছি 2 সপ্তাহ আগে 58, আর এই 2-3 দিন হলো 68। কন্ট্রোল করে দেবো আমরা পেয়ে গেছি, লিকেজ কোথায় আছে পেয়ে গেছি। এখানে হবে না সুযোগ, স্ট্রং গভর্নমেন্ট আছে, হিউজ ম্যান্ডেট নিয়ে গভর্নমেন্ট কাজ করছে। আর এসব কথা সেই ইডিকে অভিযোগ হয়েছে, ইডিকে জিজ্ঞেস করে আমি বলতে পারবো না। না, সব জিনিসের নয়, যেখানে হয়েছে ব্যবস্থা হচ্ছে। আমরা আজকে করেছি ক্রেতা সুরক্ষা সপ্তাহ হবে এবং আমাদের ইবিকে স্ট্রং করা হয়েছে। এগ্রি মার্কেটিং, কনজিউমার অ্যাফেয়ার্স সব দপ্তরের সমন্বয় হয়ে গেছে। না না, পুরনো নামে হবে না, সরকারি আধিকারিকরা কাজ করবেন, করা হয়েছে। এবং বিশেষ ক্রেতা সুরক্ষা সপ্তাহ পালন হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর। টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে আপনার 72টা সাব ডিভিশন স্তরে আর 35টা পুলিশ কমিশনারেটে ডিসি স্তরে। আমাদের 35টা ডিসি জোন রয়েছে, মানে 7টি যে কর্পোরেশন এলাকা, আমাদের এখানে কমিশনারেট শিলিগুড়ি, আসানসোল, কলকাতা সহ, হ্যাঁ, এখানে 35টা আছে। আর 72টা এসডি অফিস আছে। 72টা এসডিওর ক্ষেত্রে টাস্ক ফোর্সের চেয়ারম্যান করা হয়েছে এসডিওদের। তার সঙ্গে থাকছে এসডিপিও, এসসিএফএস, এগ্রিকালচার ডিপার্টমেন্টের একজন লোক, আর কনজিউমার অ্যাফেয়ার্স থেকে একজন, ওয়েট অ্যান্ড মেজার্সের একজন অফিসার। আর 35টা ডিসি স্তরে পুলিশের ডিসিদেরকে হেড করা হয়েছে। তাদের সঙ্গে কর্পোরেশনের প্রতিনিধি, এগ্রি মার্কেটিং, কনজিউমার অ্যাফেয়ার্স, এই দপ্তরগুলোর সঙ্গে থাকছে। এরা কাজ শুরু করবে, বুঝিয়ে দেওয়া হয়েছে কাজ।
हल्दिया पेट्रोकेमिकल 27th 11:30 सिलिकॉन वैली L&T project inauguration, not Bhumi Pujan. 27th August, sorry. আর 14th অক্টোবর হলদিয়া পেট্রোকেমিক্যাল ডেডিকেট করবে 6000 কোটি টাকার নতুন প্ল্যান্ট। দেখতে পাবেন, কথা কম কাজ বেশি করা উচিত। না, আমার কাজ নয়, যাদের কাজ করবে তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। দুপুরবেলায় মিটিং ছিল, আমি একটা চ্যানেলের কনক্লেভে ছিলাম, আসতে দেরি হয়েছে, 1টা থেকে 3টে মিটিং করে আমি বুঝিয়ে দিয়েছি। আমি এইচএস ছিলাম, আমরা সিএস ছিলাম, বুঝিয়ে দিয়েছি। রাজ্য স্তরে চিফ সেক্রেটারি, ডিজিপি এবং এইচএস মনিটরিং করবে, কিন্তু আমরা ইউনিট অনেক করে দিয়েছি। এইসব জিনিসকে কন্ট্রোল করতে গেলে মানে অনেক নিচের লেভেল অবধি করা উচিত, তো ব্লক লেভেল অবধি করা উচিত। অতদূর ইনফ্রাস্ট্রাকচার ম্যান পাওয়ার নেই বলে আমরা এই আপনার 72+35 107 ইউনিট করেছি, ভালো হবে এটাতে। Who told you? No, I have no information. I am not passing any comment through your statement. Sir, Adani Group के तरफ से न्यूटन में एक हॉस्पिटल तैयार कर। हाँ, गौतम अदानी जी ने मुझे, उन्होंने पहले लेटर भेजा था, उनकी लड़का जो एमडी है वो करण अदानी मुलाकात किया, उन्होंने बताया था यहाँ उन्होंने बनाना चाहता है 2000 बेड का इंटरनेशनल स्टैंडर्ड एक हॉस्पिटल, 1000 फॉर पुअर पीपल, 1000 फॉर उनका कॉमर्शियली। हम लोग कॉन्सेंट दे दिया था, गौतम जी ने भेजा है अभी अभी, वो ही इज रेडी टू स्टार्ट द वर्क। Sir, now Trinamool Congress MP Abhishek Banerjee he seeks to Supreme Court regarding the 20 rebel MPs on expeditious decision on disqualification. Sir, how do you see this? I am not dissident MP of Trinamool Congress. Please talk to them. তখনই তো করা উচিত, তবে ডেট আমি পেয়েছি, আপনাকে আমি বলবো না, অফিসিয়ালি যখন কমিউনিকেশন হবে জানাবো। প্রোটোকল আছে না, চিফ মিনিস্টারের প্রোটোকল আছে, আমার তো একটা অফিস আছে, সিস্টেম আছে, এইভাবে বলা যায় না। না, ওটা আমি জানি না, খোঁজ নিয়ে দেখব। ডাটা সেন্টারে অনেকগুলো, সেমি কন্ডাক্টর ডাটা সেন্টার অনেকগুলো প্রপোজাল আছে, অপেক্ষা করুন না, এত তাড়াহুড়া করছেন কেন? জমি দেবো তো, কয়েকদিনের মধ্যে বড় অনুষ্ঠান হবে। এই আগের ক্যাবিনেটের দিন তো 33টা ইন্ডাস্ট্রিকে জমি অ্যাপ্রুভ করেছে ক্যাবিনেট, আমি হ্যান্ড ওভার করবো তো, আপনার থাকবেন তো, 5000 বিজনেসম্যান থাকবে, তার সামনে হ্যান্ড ওভার হবে। Sir, CA सर्टिफिकेट्स को लेकर क्या प्लान है? इट्स ए वेरी गुड न्यूज फॉर अस। सेंट्रल गवर्नमेंट ने हम लोग को पावर एलोकेट कर दिया, ये नाउ रिस्पॉन्सिबिलिटी गोज टू स्टेट गवर्नमेंट। द हिंदू जो हमारी शरणार्थी है, वो लोग को अभी तुरंत सर्टिफिकेट भी मिल जाएगा, सर्टिफिकेट बाद वोटर लिस्ट में नाम भी आ जाएगा, उनका एससी सर्टिफिकेट जिसका क्राइटेरिया में है एससीआई मिल जाएगा, सब जैसे भारत का नागरिक को मिलता है सब मिल जाएगा। वो तो फर्ज है, कमिटमेंट था हमारा, लंबा लड़ाई है। और बांग्लादेश से ये लोग को विताड़ित किया है ड्यू टू दियर हिंदू रिलीजन। अभी तो दिल्ली के जाने कोई डिमांड तो मेरा पास करेगा, डिमांड नहीं, ये तो फर्ज, उनका हक देने का काम करूंगा। अमित शाह जी ने मुझे कमिट किया था चुनाव के दौरान, बीजेपी का सरकार लाई है, सरकार को दे दूंगा, कर दिया। ही इज ऑल्सो मैन ऑफ वर्ड। मोदी जी, अमित शाह जी को, पूरा भारत सरकार का मैं आभार प्रकट कर रहा हूं।
इन्होंने इतना बड़ा जिम्मेदारी दे दिया, बाकी काम तो मेरा है। सोशल वाला जो बिल है सर, उनका दो पार्ट था, एक 12 महीने का प्रिवेंटिंग अरेस्ट, ऑनरेबल हर एक्सीलेंसी प्रेसिडेंट के असाइनमेंट के लिए वेट कर रहा है, इट्स अंडर प्रोसेस। और एक पार्ट था वो हमारी स्टेट गवर्नमेंट का अमेंडमेंट, वो हम लोग आज रूल जारी कर दिया। नाउ इट्स ऑन द ग्राउंड। द लॉ एनफोर्समेंट अथॉरिटी स्टार्टेड द केस। जहां भी तोड़फोड़ करेगा 3 गुना वसूली करूंगा विद इंटरेस्ट। करने दीजिए, इस बार धुलियान शामसरगंज करने दीजिए, बेलडंगा करने दीजिए, मुथाबाड़ी करने दीजिए, आग लगाने दीजिए सरकारी बास में, वो सांतरागाछी में यहां हुआ था 2019 में, एक साथ 37 बासेस दे बांध करने दीजिए। हजारदुआरी को आग लगा दिया, ये करने दीजिए। एसडी ऑफिस, बीडीओ ऑफिस, पंचायत ऑफिस को तोड़ने दीजिए। कैसे वसूली करना पड़ता है ये कानून में सीधा है। Sir, did you ask for any reports from the higher education department regarding the recent Jadavpur incident? Regarding this Jadavpur incident? क्या हुआ जादवपुर में? कुछ हुआ? क्या हुआ? कोई रिपोर्ट आपने मांगा है? कुछ हुआ? कुछ इंसिडेंट? एक पर्टिकुलर चैनल एंड इट्स प्रिंट मीडिया, उनका इंटरेस्ट है, ये तो हमारी इंटरेस्ट नहीं है। जो लोग बताया था, एक प्रिंट मीडिया है वो बताया था, उनका टॉक शो में जो जाता है वो भी बताया था। अरे बीजेपी कैसे लड़ेगा, ये तो 150 सीट में लड़ रहा है, तो हिंदू का पार्टी है, 150 सीट में लड़के 110-12 मिल सकता है। उनका जितना भी प्री पोल एनालिसिस था, ये पश्चिम बंगाल का एक बड़ा मीडिया ग्रुप सब फेल कर गया। इसलिए उस लोग को हजम करना बहुत मुश्किल हो रहा है। वी आर नॉट, आई एम नॉट इंटरेस्टेड टू टॉक टू अबाउट दिस। जादवपुर में कुछ नहीं हुआ है। जादवपुर नॉर्मल है, एजुकेशन चल रहा है, सब चल रहा है, सब कर रहा है। मेरा सीओ में आज कुछ आर्ट्स हॉस्टल का वीडियो आया है, कुछ पब्लिक वहां का स्टूडेंट ने कंप्लेंट किया, नाम तो नहीं करूंगा, उसके ऊपर मैं भेज रहा हूं हायर एजुकेशन वाइस चांसलर को। इफ दिस वीडियो इज आर ट्रू, प्लीज टेक अप्रोप्रिएट एक्शन। थोड़ी देर वेट कीजिए, मैं सार्वजनिक कर रहा हूं। आर्ट्स हॉस्टल में कुछ पिक्चर, कुछ स्लोगन वो ठीक नहीं है देश के लिए, वो मैं भेज रहा हूं। गवर्नर साहब, he is the administrative constitutional chief of the state. I am not passing any comment regarding the governor साहब। सर कुछ दिन पहले भी जादवपुर में कुछ नहीं, आज भी क्लास हुआ है, नॉर्मल क्लास हुआ है, सब अच्छा चल रहा है, स्टूडेंट लोग पढ़ाई कर रहा है, टीचर लोग सब कर रहा है, सब लोग ठीक ठाक है, कोई दिक्कत नहीं, कुछ इंसिडेंट नहीं है। क्या इंसिडेंट है भाई, पता नहीं मुझे, वो देखेगा तो मैं इसमें डाल दूंगा। अरे सीएमआरओ में जो हमारी ग्रीवेंस सेल है उसमें तो बहुत सारा आता है। मुझे आज रिपोर्ट किया, मैं 3 दिन नॉर्थ बंगाल में था एचएम साहब का प्रोग्राम में, कल राजनाथ सिंह का, जीत सिंह का साथ था। मैं आज ऑफिस किया, आज वीडियो सब दिया मुझे, मैं भेज रहा हूं वाइस चांसलर को चेक करने के लिए, चेक करेगा। वो आर्ट्स हॉस्टल में है, सब नहीं चलेगा। यहां राष्ट्रवादी काम करना पड़ेगा, इतना पावर आपको कोई नहीं दिया गया है। सब अंदर रह के किशन जी रेड सैल्यूट, ये सब नहीं चलेगा। अरे वेट कीजिए ना, आपका इतना इंटरेस्ट क्यों है? आधा घंटा वेट करना, वीडियो दे देगा, अच्छा होगा। वेट जो हॉस्टल से नहीं, मैं हाँ? कुछ दिन पहले भी जादवपुर यूनिवर्सिटी के हॉस्टल में बाहर से लोग आते थे, ऐसा एक एलिगेशन आपके पास भी आया था। आप पूछताछ भी किए थे पीसी से, उसका कोई रिपोर्ट आया है? कौन लोग थे, कहां से आ रहे थे? कुछ दिन पहले आप भी मेंशन किए थे कि हॉस्टल में बाहर से लोग आते थे। आप देखते रहिए ना,
पश्चिम बंगाल में बॉर्डर सुरक्षा से लेकर हर इंस्टीट्यूशन में राष्ट्रवादी काम ही होगा, देशभक्त काम की भी होगा। जो लोग ऑपरेशन सिंदूर का खिलाफ जुलूस करता है, जो लोग पहलगाम में खामोश रहता है, वो सब काम बीजेपी रूल स्टेट में अभी नहीं होगा। ये मान के चलिए, एक चीफ मिनिस्टर ने खुद बताया क्यों सिंदूर नाम रखा है, क्या दिक्कत है उनका सिंदूर नाम में। जब पहलगाम में बिहाला का समीर गुह, जादवपुर का बिटन अधिकारी और हमारी जालदा का पुरुलिया का जो मोटर शहीद कर दिया, तब ये लोग ने कोई बात नहीं बताया। जब ऑपरेशन सिंदूर कुआं मासूद हजार का ठिकाने पर हमारी एयरफोर्स ने सक्सेसफुल स्ट्राइक किया, तब ये लोग मिছিল किया। युद्ध नয়, शांति चाहिए। दिस टाइप ऑफ फंक्शन are working in Calcutta, in West Bengal, we are tolerate? No, question does not arise. नेशन फर्स्ट, राष्ट्र सर्वोपरि, ये सब नहीं होगा। चलिए साहब, आइए 28 तारीख रक्षाबंधन का दिन है। इस बार पश्चिम बंगाल सरकार देश प्रेम का बंधन डिक्लेयर किया है। 4,000 program will organize by the state government. 4,000 program. The cultural ministry and the youth ministry दोनों मिलके 4,000 प्रोग्राम हो रहा है गोटा पूल पश्चिम बंगाल में। 5 बजे आइए, एक बड़ा वंदे मातरम होगा, पूरा वंदे मातरम होगा। वो लोग तो आधा वंदे मातरम के लिए ठीक है, वो लोग पूरे के लिए उन लोग का दिक्कत है, लेकिन पूरा तो गायना पड़ेगा। अभी तो मद्रासा में भी वंदे मातरम गाना पड़ता है। दिस इज ए ट्रू पैट्रियोटिक गवर्नमेंट, नो कॉम्प्रोमाइज विथ राष्ट्रवाद एंड देश प्रेम। आर्ट्स का बिल्डिंग में रेड सैल्यूट किशन जी, ये सब नहीं चलेगा। मेरा पास सब डॉक्यूमेंट है, आई विल टेक अप्रोप्रिएट एक्शन। मुझे राष्ट्रभक्त नागरिक ने मुख्यमंत्री बनाया, वो लोग ने मुख्यमंत्री नहीं बनाया। প্লিজ ওয়েট, প্লিজ ওয়েট, আপনি একটু ওয়েট করুন না। 4টে ভিডিও দিচ্ছি, দেখে নেন, দেখে নেন, দেখে নেন ভিডিও 4টে দিচ্ছি, দেখে নেন। কি করবো আপনাকে বলে করবো নাকি? পুজোর প্রস্তুতি মিটিং আছে 7 তারিখে সেপ্টেম্বরে, ওই দিন শুনতে পাবে। সব আগে থেকে বলে দিলে সে পুলিশ আর আপনার তথ্য সংস্কৃতি আধিকারিক ঠিক করবে। একটা ব্যবস্থা থাকে তো, সব যদি সিএম করে, আগে সিএম তো একাই পোস্ট ছিল, বাকি সব ল্যাম্প পোস্ট। এখন তো একটা সিস্টেম ব্যবস্থা আছে, আধিকারিক আছে, দপ্তর আছে, তারা কাজ করবে, সবাই মিলে করবে। ওই দিন জানতে পারবেন। অক্টোবরের সেকেন্ড উইকে পুজো, তো তারপরেও। আর 7ই সেপ্টেম্বর বলবো, তো তাড়াহুড়ো করছেন কেন? হ্যাঁ, দেখুন, আমি তো কোনো জনকল্যাণমুখী স্কিম বন্ধ করিনি। আমি তালিকা ভেরিফিকেশন করছি। যেমন আপনার এখানে 154 জন ওই 2000 টাকা করে পেনশন পেতেন সাংবাদিক, আমি তালিকা ভেরিফিকেশন করেছি, কিছু ফল্ট বেরিয়েছে অল্প, তাদের বাদ দিয়ে বাকিদেরকে টাকা 4 মাসের টাকা ঢুকিয়ে দিয়েছি। এই মাস থেকে 5000 টাকা করে পাবেন তারা। বাকি রিটার্ন লোকেদের অ্যাপ্লিকেশন করতে বলেছি। অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে যে মনোপলি ছিল সেটাও ভেঙে দিয়েছি।
অ্যাপ্লিকেশন করবেন, আমাদের স্ক্রিনিং কমিটি থাকবে। স্ক্রিনিং কমিটিতে মানে ওটা জাস্ট প্রপোজ করবে, আমি নিজে দপ্তর কাছে রেখেছি, আমি দেখে দেবো, কেউ বঞ্চিত হবেন না, মানে গণশক্তিও বঞ্চিত হবেন না। তার সঙ্গে এখন দুটো কাগজ তো এক জায়গা থেকে ছাপা হচ্ছে, তারাও বঞ্চিত হবেন না, যারা যাদবপুর নিয়ে খুবই চিন্তিত। আর বাকি আপনার কি থাকলো, আমরা আয়ুষ্মান ভারতে সব সাংবাদিককে যুক্ত করব। যদি কেউ ক্রাইটেরিয়া আটকে যায়, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমাতে সবাইকে কভার করে দেবো 100%। আপনি দেখেছেন যে আমি ওই কন্যাশ্রীর নাম চেঞ্জ করেছি, কন্যা রত্ন করেছি, এবং আগের সরকার 1000 টাকা করে দিত, এবারে ঢুকিয়ে দিয়েছে 1000 টাকা, 20,13,000 মেয়েকে, 27 থেকে তাদেরকে ডবল করে দিয়েছি, 2000 করে দিয়েছি। আগের সরকার 60,000 টাকা করে দিয়ে গিয়েছিল বাড়ির জন্য প্রথম কিস্তি, আমি এসে দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দিয়েছি। আগের সরকার, ভারত সরকারের 800, নিজেদের 200 দিয়ে 1000 টাকা বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতা, মানে দিব্যাঙ্গ ভাতা দিত, আমি তাদের আপ টু ডেট করে দিয়েছি জুলাই পর্যন্ত, এবং আগস্ট মাস থেকে তারা 1,500 টাকা করে পাবেন। আমাদের কমিটমেন্ট ছিল 2,000 টাকা, সেটা আমরা করব। আগের সরকারের কাছে করা অ্যাপ্লিকেশনগুলো আমি নিইনি, আমার কাছে করা অ্যাপ্লিকেশনগুলো আমি নিচ্ছি। তাতে আপনার সরকার, আপনার পাশেতে প্রচুর অ্যাপ্লিকেশন আসছে, এখানে সব এখনো ব্যাক অফিস ঠিকঠাক হয়নি, স্কুটিনি প্রচুর, লাখ লাখ পিটিশন শর্টিং হচ্ছে। জনকল্যাণ শিবিরে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে নতুন বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি, এবং এটা 2000 পরে করেও দেব। প্রথম প্রায় 9 মাস পরে ওই 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার চালু করে। প্রথম তারা 24 সাল পর্যন্ত দিয়েছে 1,52,00,000 লোককে, তার মধ্যে 3 লাখ পুরুষ ছিল যাদের পাওয়ার কথা নয়। তারপরে এসআইআর হয়েছে, অনেক নাম বাদ গেছে। আমি তো অভারতীয়দের টাকা দিতে পারি না, অবৈধ কাজ, জেলে যাওয়ার মতো মানে দোষ, অপরাধ। সেই কারণে আমাকে ভেরিফিকেশন করতে হচ্ছে। আমি ভারতীয়দের দেব, ইতিমধ্যে 1,46,00,000 আমি টাকা ঢুকিয়ে দিয়েছি, 1,45,64,772 জনকে। যারা জেনুইন পাননি আর যারা জেনুইন নয় পেয়ে গেছেন, এত বড় সিস্টেম তো ভুল ভ্রান্তি তো থাকতে পারে, তাদের জন্য পোর্টাল চালু করে দিয়েছে, 4.5 লক্ষ মহিলা আবেদনও করে দিয়েছেন। এইভাবে প্রত্যেকটা স্কিমে আপনারা দেখবেন, দেখুন ওই রিক্রুটমেন্ট যেগুলো আপনার 9, 10, 11, 12 হাফ ইন্টারভিউ, সেখানে জট ছিল কি, ওবিসি 17% দেবেন না 7% দেবেন। পার্সেন্টেজ থেকেও বড় কথা, প্রায় 60 থেকে 70 লক্ষ মুসলিমদের নাম ঢুকিয়ে দিয়ে গেছিল যারা পাওয়ার যোগ্য নয়। তো আমরা সব মুসলিমকে তো বাদ দিইনি, যারা ভারত সরকারের ওবিসি তালিকায় যে মুসলিম জনগোষ্ঠীগুলো আছে তারা তো পাচ্ছেন। সরকার তো হিন্দু মুসলিম করে না। আপনি ভোট নেওয়ার জন্য যেটা করেছেন সেটা আমরা চেঞ্জ করেছি, করে এটা প্রথম আইন এনেছি বিধানসভায়, পরে সুপ্রিম কোর্ট 8ই জুলাই খুলেছে, লম্বা সামার ভ্যাকেশন চলে সুপ্রিম কোর্টে, ওখান থেকে এক্সিট করে এসেছি। পিএসসিতে পার্টির লোক ছিল, তাড়িয়েছি। অনিল বার্মার মতো অনেস্ট আইএএস অফিসারকে করেছি, ওনার ফ্যামিলির কিছু সম্ভবত মাতৃবিয়োগ হয়েছিল, উনি কাল থেকে জয়েন করবেন। ইন্টারভিউ প্রসেস সেপ্টেম্বরের দেখবেন লাস্ট উইক থেকে চালু হয়ে গেছে। আমরা কেউ ইন্টারফেয়ার করব না। আপনি কখনো ভাবতে পেরেছেন স্কুল সার্ভিস কমিশনে রামকৃষ্ণ মিশনের শিক্ষা প্রতিষ্ঠানের মহারাজরা মেম্বার হয়েছে, আইআইএম এর লোক মেম্বার হয়েছে, আগে তো পার্টির নেতারা মেম্বার হতো। পুরুলিয়ার প্রাক্তন এমপি মৃগাঙ্ক মাহাতো মেম্বার, রানাঘাটের প্রাক্তন এমএলএ ডক্টর তাপস মণ্ডল মেম্বার, তারপরে সুবিরেশ থেকে আপনার মানিক ভট্টাচার্যরা, তারাই নিয়োগের অথরিটি ছিল। আমরা তো এই সব ব্যবস্থাকে পুরো চেঞ্জ করছি, দেখতে থাকুন না, তাড়াহুড়া করছেন কেন? না না, অত ইন্টারফেয়ার করা উচিত না। মন্ত্রীরা কি ল্যাম্প পোস্ট নাকি? ডাক্তার ইন্দ্রনীল খাল উইল স্পিক,
যে ধরনের সহযোগিতা চাইবে মুখ্যমন্ত্রীর কাছ থেকে তার দপ্তর, অর্থ দপ্তর সাহায্য করবে। যত খুশি করুন। ডুরান্ট তো খুব সুন্দর হলো, দারুণ হয়েছে, খুব ভালো করেই হয়েছে। তো সব জায়গায় আমাকে যেতে হবে, সব আমাকে করতে হবে, সব আমাকে বলতে হবে কেন? এটা টিমে কাজ হচ্ছে না, আমরা কেন সব করতে হবে? কি আচ্ছা, এটা 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 দেখুন, তিন বছর কম্পোজিট গ্র্যান্ট পাইনি। কম্পোজিট গ্র্যান্টটা খুব ছোট, 30-40-50 হাজার টাকা করে পায়। সেটা দিয়েও অনেক কাজ হয় ওদের, ঝাড়াই পাছাই, একটু কার্বলিক অ্যাসিড রাখা বর্ষার সময়, কারণ অনেক গাছগাছালি পুরনো স্কুল আছে। তার 3 বছর তো আগের সরকার কম্পোজিট গ্র্যান্ট দেয়নি। আপনারা তো কেউ এটা নিয়ে কখনো লিখেছেন বলে আমার জানা নেই। তা আমরা এসে তো 294 কোটি টাকা কম্পোজিট গ্র্যান্ট দিলাম। ওটা ছোট টাকা, 50,000, 70,000, 1 লাখ করে কোন কোন স্কুল পেয়েছে। কিন্তু এটা দিয়ে চক ডাস্টার কেনা হয়, কার্বলিক অ্যাসিড, ব্লিচিং ফিনাইল কেনা হয়। এইটাই তো মমতা ব্যানার্জি বন্ধ করে রেখেছিলেন। মিত্র ইনস্টিটিউশনে, যেহেতু আমার বিধানসভা কেন্দ্র, আমি আমার ওএসডি তাকে পাঠিয়েছিলাম SSKM-এ। তিনি ভিডিও কল করে ডাক্তারের সঙ্গে আমাকে কথা বলিয়েছেন, বাচ্চাটাকেও দেখে নিয়েছি। তাকে ডাক্তাররা আমাকে অ্যাসিওর করেছেন যে ঠিক আছে পেশেন্ট। ডাক্তাররা বলেছেন, পরে কি আমি বলতে পারবো না। ওনার মায়ের সঙ্গে আমার কথা হয়েছে, ছাত্রটির মা। মানে এটা আমার কাছে ছোট ঘটনা নয়, যেহেতু আমি ওখানকার MLA ভবানীপুরে, আমার এলাকার একটা বিদ্যালয়। আমার তো MLA হিসেবেও ভূমিকা আছে, মুখ্যমন্ত্রীর ভূমিকা তো অনেক পরে। তারা আমাকে জিতিয়েছেন, অর্থাৎ সেই যে দায়িত্ব কর্তব্য ছিল, আমি আমার যতটুকু খোঁজ খবর নেওয়ার করেছি, ডাক্তারকে বলেছি টেক কেয়ার করতে। অক্টোবরের মধ্যে সারিয়ে দেবো, 10ই অক্টোবরের মধ্যে সারিয়ে দেবো। আমি আলাদা আলাদাভাবে 3টে গ্রুপ মিটিং করে নিয়েছি। PWDর করে নিয়েছি 2বার, তাদের অর্থ স্যাংশন হয়ে গেছে। পঞ্চায়েত দপ্তরকে 3200 রাস্তা সারানোর দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। UDMA-কেও তার যে পৌর এলাকার রাস্তা সারানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এখন বলা হয়েছে গর্তগুলো মেরামত করতে, বর্ষাটা কমলে পিচের কাজ করতে। 10ই অক্টোবর ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। সব এক্সিস্টিং রোড মোরলেস মিটে যাবে। আগামীকাল ডেকেছি পোর্ট, গার্ডেন রিচ, শিপ বিল্ডার্স, এই পোর্ট রেলের যে রাস্তাগুলো, কালকে আমি রাজনাথ সিংজির সঙ্গে যাচ্ছিলাম এই রাস্তায়, তারাতলা, গার্ডেন রিচ রোড, কালকে ডেকেছি, আমি করে দেবো কাল। পোর্ট, রেল, PWD, কলকাতা কর্পোরেশন, গার্ডেন রিচ, শিপ বিল্ডার্স, সবাইকে ডেকেছি, দায়িত্ব বুঝিয়ে দেবো। চিন্তা করবেন না, ভরসা রাখুন। না, ডেলি প্রেস করতে নেই। ফেসবুক কবে হচ্ছে আবার? কদিন পরে হলো, আবার ফেসবুক কবে হবে? আমি আসছি বিকেল 4:30টায়। আপনি আসতেই থাকুন, দেখতেই থাকুন আর ফুলতেই থাকুন। पुलिस न्यूट्रल है, इसलिए तो उन्होंने, उनका भतीजा बाहर है। पुलिस न्यूट्रल है, पुलिस को तो कार्रवाई करना पड़ेगा। यहां तो मेरा पास डॉक्यूमेंट है, तो विश्वजीत बसु कमीशन को मैं भेज दूंगा। 330 करोड़ रुपया उन्होंने फिक्की को दिया BGBS बनाने के लिए, उनका सिग्नेचर है मेरे पास। सब तो जाएगा, HRBC में चालू हो गया। जयरमन जी और विश्वजीत बसु का एंटी जो करप्शन ब्रांच, उन्होंने कानून लाकर असेंबली में कर दिया। चीफ मिनिस्टर इन्वेस्टिगेशन में नहीं आऊंगा, मैं कानून भी खत्म कर दूंगा, चीफ मिनिस्टर भी आएगा इन्वेस्टिगेशन के अंदर। पुलिस न्यूट्रल है, इसलिए उन्होंने फेसबुक लाइव कर रहा है। पुलिस न्यूट्रल है, इसलिए उनका भतीजा बाहर घूम रहा है।